অনেক দিন যাবৎ মুরগি পালন করতেছি, ফার্ম করতেছেন, কিন্তু আসলে মুরগি কেন ঠিকমতো বাড়ে না, ঠিকমতো ওজন বাড়তেছে না, ঠিকমতো লাভ হচ্ছে না, সবসময় শুধু লস আর লস। এটা কেন হচ্ছে? আসলে আমরা যারা পোলট্রি ফার্ম করি, অনেকেই এখনও পোলট্রি ফার্মের বায়োসিকিউরিটি সম্পর্কে ধারণা নেই। বায়োসিকিউরিটি কী এবং ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা নেই। বায়োসিকিউরিটি হচ্ছে মুরগি পালনের সামগ্রিক যেসব প্রতিবন্ধকতার কারণে মুরগির রোগ জীবাণু হয় এবং মুরগির বিভিন্ন অসুখ বিসুখ হয়ে থাকে। এই বায়োসিকিউরিটি যদি দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয়। আর মুরগির যে ম্যানেজমেন্ট, এটা অনেক বড় একটা ব্যাপার। ম্যানেজমেন্ট বলতে এখানে বোঝাইছে যে মুরগির বাচ্চা কেনা থেকে বাচ্চা কেনার আগে যে ঘরের যে প্রস্তুতি, মুরগি যে ঘরে আসবে তার ব্যবস্থা করা এবং মুরগির বিক্রি করার পরে মুরগির ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং পরবর্তী মুরগি তোলার জন্য যে প্রস্তুতি, এই পুরো প্রসেসটাই হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মুরগিদের কখনোই লাভ আসবে না। বায়োসিকিউরিটি এবং ম্যানেজমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটার সাথে আরেকটা জড়িত। তো মুরগি পালন করলে আপনি যদি লাভবান হতে চান, আপনি যদি চিন্তা করেন যে আমি প্রত্যেক বেসেই লাভ করব, তাহলে আপনাকে অবশ্যই এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো বায়োসিকিউরিটি, যেটাকে বাংলায় বলে জৈব নিরাপত্তা, এবং আরেকটা হলো ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনাকে মুরগির প্রত্যেকটা ব্যাপার, মানে আপনি পানি দেন, খাদ্য দেন, তুষ দিতেছেন, লিটার দিতেছেন, ভ্যাকসিন করতেছেন, ওষুধ দিতেছেন, মেডিসিন দিতেছেন, এবং প্রত্যেকটা মানে পানি দিচ্ছেন, পানিটা কেমনভাবে দিচ্ছেন, পরিষ্কার পানি দিচ্ছেন কি না, ঠান্ডা পানি দিচ্ছেন কি না, গরমে কীভাবে দিবেন, ঠান্ডাতে কীভাবে দিবেন, তাপমাত্রা কীভাবে দিচ্ছেন, ব্রুডিংয়ে তাপমাত্রা কী হবে, শীতকালের তাপমাত্রা কেমন হবে, শীতকালের পর্দার সিস্টেম কেমন হবে, গরমকালের পর্দার সিস্টেম কেমন হবে, এই যে পুরো প্রসেসটা। আরও অনেক কিছু আছে। লাইটের তাপমাত্রাটা কতটুকু হতে হবে, কতটুকু উপরে দিতে হবে, কতটুকু নিচে দিতে হবে, মুরগি মেডিসিন কখন কীভাবে দিতে হবে, শীতকালে কী মেডিসিন দিবেন, গরমকালে কী ধরনের মেডিসিন দিবেন, সকালে বিকালে রাতে 3 ধরনের ম্যানেজমেন্ট। এই যে পুরো প্রসেসটা, এটাই হলো আপনার ম্যানেজমেন্ট। তাহলে আপনি একজন খামারি হলে অবশ্যই আপনাকে এগুলো ট্রেনিং নিতে হবে, এগুলো সম্পর্কে জানতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। ধন্যবাদ।